सर्वासि जगन्नाथ भोः साङ्गपाङ्गसपार्षदा सदयतं देवशचीनन्दनः। শুধু সাউন্ডটা ভলিউমটা একটু বাড়িয়ে দিন দাদা। দিব্যোদ্বৃন্দরণ্যো কল্পদ্রুমাধো শ্রীমদ্রত্নাম্বারসিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠদেবী সেব্যমানো স্মরামি জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় ঘোষের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবশ্য পূরণ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরায়ে চ হরি নাম পরায়ণাঃ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যাং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम्। ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সৎপুণ্ডরীকনয়नं মেঘাভঙ্গৈদ্युतम्बरं দ্বিভুজं জ্ঞানমুদ্রাঢ্যं বনমালীনমীশ্বরं। হইয়াছে নর হবেন যত মহাপ্রভুর দাস, তা সবার চরণ বন্দ দন্তি কুরিহাস। দুর্গানি পথি মিন্নস্য স্খলৎপাদগতির মোহ স্বকৃপায়ষ্টিদানেন সন্তঃ সন্ত্বা বলম্বনঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেন আপনি আমার দেরি হয়ে না না আপনি দেন আপনি দেন এখান থেকে দেবেন তুমি তুলসী দেবীকে দেবে তারপর ছাতাটা এখানে দেন। হ্যাঁ ওইটা দিয়ে দিন বাবা দ্রুত। এটা করতে হবে। এটা কত হতো এখান থেকে অবতার সার গোরা অবতার কেন না চিনিলি তারে।
করিনি রে বাস গেল না পিয়াস আপন করম ফেরে কলিযুগ পাবনাবতার স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি সপরিকর শ্রীমন মহাপ্রভুর অহৈতুকী কৃপায় শ্রী শ্রী রাধা মাধবের পরমানুকম্পায় এই শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর মন্দির প্রাঙ্গণে আশ্রম প্রাঙ্গণে এই কেন্দ্রীয় মন্দির মোলাদি বরিশালে হরিকথার সর্বপ্রথমে অসমদীয় পরম আরাধ্যতম শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পদারবিন্দ নিরন্তর বন্দনাপূর্বক অখিল সন্ত ভগবন্ত জ্যেষ্ঠজন শ্রেষ্ঠজন পূজ্যজন এই রাধা গোবিন্দ মন্দিরের পূজারী সেবায়িত মহোদয় এবং সকল ভক্ত বৈষ্ণবের চরণ যুগল বারংবার বন্দনা করি। আমাদের লোচন দাস ঠাকুর তিনি জানিয়েছেন অবতার সার গোরা অবতার কেন না ভজিলি তারে। ভগবানের তো অসংখ্য অবতার, অবতারঃ হি অসংখ্যয়ঃ, কিন্তু অসংখ্য অবতারের মধ্যে গোরা অবতার গৌরাঙ্গ স্বরূপটি মূল এবং প্রধান। এই জন্য গৌরাঙ্গ অবতার নন, অবতারী। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। যার ভগবানত্ব থেকে, যার শক্তি থেকে অন্য শক্তিমান হয়, যিনি হলেন শক্তির মূলাধার, মূলাশ্রয়, তিনি হলেন অবতারী। স্বয়ং ভগবানের কাজ কোনটি? চৈতন্য চরিতামৃতে শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। ভগবানের যত অংশাংশ, যত কলা, তাদের কাজ হচ্ছে যুগধর্ম স্থাপন, অসুর মারণ, অসুর নিধন, সংহার। কিন্তু স্বয়ং ভগবানের কাজ এটি নয়। স্বয়ং ভগবানের কাজ হচ্ছে স্বভক্তি, রসশ্রী প্রদান, ব্রজপ্রেম প্রদান, রাধা প্রেম প্রদান। তো প্রথমে কথাটা খুবই তাৎপর্যমণ্ডিত। অবতার সার গোরা অবতার। অবতার শুধু বলছেন না, অবতার সার। যেমন শ্রীমন মহাপ্রভুকে বলা হয় সর্বাবতারী, সমস্ত অবতারের যিনি উৎস, তিনি হচ্ছেন অবতারী। সর্ব অবতার সার শির
শিরোমণি শ্রীমন মহাপ্রভু। দেখুন, মহাপ্রভু যেমন স্বয়ং ভগবান, মহাপ্রভু কলিযুগের মানুষকে, বিশ্ববাসীকে যা যা দিয়েছেন, মহাপ্রভু স্বয়ং যেমন অংশী তত্ত্ব, উনি বিশ্ববাসীকে যা যা দিয়েছেন সেগুলো অংশী তত্ত্ব। মানে यदद्वैतं ब्रह्मोपनिषदि तदप्यस्यतानुभा यात्मन्तर्यामी पुरुष इति सोऽस्यंशा विभवयः षडैश्वर्यपूर्णो य इह भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। আমাদের সনাতন ধর্মে যে অদ্বৈত দর্শন আছে, যাকে বলা হয় অদ্বৈতবাদ, মানে ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, একমাত্র ব্রহ্মই সত্য, জগৎ মিথ্যা, এটা হচ্ছে অদ্বৈতবাদের দর্শন। জীব ব্রহ্মই বা নাম পরা, জীব এবং ব্রহ্মে কোনো পার্থক্য নেই। এই যে জীব এবং ভগবানের যে অভেদত্ব, এখানে সেবক ভাব লুপ্ত হয়ে যায়। এই জন্য এটা হচ্ছে অদ্বৈতবাদ। ভগবতবাদ আদ্য শিবাবতার, আদ্য শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত এই অদ্বৈত দর্শন। এখন यदद्वैतं ब्रह्मोपनिषदि, উপনিষদে, বেদে, বেদান্তে যে ঈশ্বরকে অদ্বৈত বলা হচ্ছে, যাকে নিরাকার বলা হচ্ছে, সেই নিরাকার ব্রহ্মটা আসলে কি? यदद्वैतं ब्रह्मोपनिषदि तदप्यस्यतानुभा, অর্থাৎ মহাপ্রভু বা কৃষ্ণের যে অঙ্গজ্যোতি, যে গাত্রচ্ছটা, এ বিষয়ে কি বলছেন? কান্ত্যা নিন্দিত কোটি কোটি শ্রীমান মুখেন্দোচ্ছ্বটঃ বিচ্ছৈকৃতা কোটি কোটি জনুষাং ভাগ্যৈঃ পদং ধাস্যতি। বিচ্ছৈকৃত কোটি কোটি শারদোন্মীলত তুষারচ্ছবিঃ ঔদার্যেন চ গণিতাম কোটি কোটি গণিতাম কল্পদ্রুমাং হি অল্পয়ান গৌরমেরিদি কোটি কোটি জনুষাং ভাগ্যৈঃ পদং ধাস্যতি। কৃষ্ণের যে অঙ্গজ্যোতি, মহাপ্রভুর যে অঙ্গজ্যোতি, ওই অঙ্গজ্যোতিটাই হচ্ছে নিরাকার ব্রহ্ম। আমাদের সনাতন ধর্মের যে নিরাকার দর্শন, সেই নিরাকার বাদটা কি? কৃষ্ণের অঙ্গচ্ছটা। यदद्वैतं ब्रह्मोपनिषदि तदप्यस्यतानुभा यात्मन्तर्यामी पुरुष इति। আমরা সনাতন ধর্মে যাকে পরমাত্মা বলছি, কৃষ্ণকে ত্রিবিধ সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হচ্ছে। বদন্তি বদন্তি তত্ত্ববিদাস তত্ত্বম ইয়াদ জ্ঞানাদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দ্যতে। শ্রীমদ্ ভাগবত
শ্রী ভগবান একাধারে তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তো এই যে পরমাত্মা, এই পরমাত্মারও মূল হচ্ছে কৃষ্ণ বা মহাপ্রভু। তাহলে নিরাকার পরমাত্মা, আর কি বলছেন, यदद्वैतं ब्रह्मोपनिषदि तदप्यस्य तनो भा यात्मन्तरि यामि पुरुष इति सोऽस्यंशति भवया स्वैश्वर्य पूर्णो य इह भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। অর্থাৎ যে সৈশ্বর্যপূর্ণ ভগবান, সেই সৈশ্বর্যপূর্ণ মূল ভগবান হচ্ছেন গোবিন্দ শ্রীমন মহাপ্রভু। এখন মহাপ্রভু যেমন সর্বাবতারী, সমস্ত অবতারের অংশী, অখিল ভগবৎ স্বরূপের অংশী তত্ত্ব, সেই মহাপ্রভু কলিযুগের মানুষকে যা যা দিয়েছেন, বিশ্ববাসীকে যা যা দিয়েছেন, সেটাও অংশী তত্ত্ব। যেমন পরতত্ত্ব সীমা শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যা বিনোদ ব্যাখ্যা করেছেন, লিখেছেন যে মহাপ্রভু কি কি দিলেন, নাম, ধাম, মন্ত্র, সাধনা, উপাসনা। মহাপ্রভু যা যা দিয়েছেন সেগুলো অংশী তত্ত্ব। যেমন হরিনাম দিয়েছেন, শ্রী চৈতন্য মুখুত কিরণা হরে কৃষ্ণেতি বর্ণকা মজ্জয়ন্তু জগৎ প্রেমী বিজয়ন্তু তদা অবয়া। লোক ভাগবতামৃতে রূপকৃষ্ণ লিখেছেন। মহাপ্রভু যে হরিনাম প্রচার করেছেন, কলিযুগ ধর্ম নয় কৃষ্ণ নাম সংকীর্তন, এতদ অর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। মহাপ্রভু যে কলিযুগের মানুষকে মহামন্ত্র দিয়েছে, এই মহামন্ত্র এটা শুধু মন্ত্র নয়, মহামন্ত্র সর্বমন্ত্রের অংশী। এটা তো হচ্ছে মহামন্ত্র। আর যেটা হচ্ছে উপাসনার মন্ত্র, যেমন গোপাল মন্ত্র, দশাক্ষর মন্ত্র, অষ্টাদশাক্ষর মন্ত্র, সমস্ত মন্ত্রের চূড়ামণি, মন্ত্রের রাজাধিরাজ, সমস্ত মন্ত্রগুলো মুকুটমৌলি, মন্ত্রগুলো চক্রবর্তী চূড়ামণি। বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনামের মধ্যে যে মন্ত্রের বিষয়ে লেখা হয়েছে, সপ্তকোটি মহামন্ত্র শিখর দেব শিখর, 7 কোটি মহামন্ত্রের সার, যে দশাক্ষর, দশাক্ষর, অষ্টাদশাক্ষর মন্ত্র। যেমন যোগধর্ম হরিনাম যেমন সর্বমন্ত্রের অংশী, উপাসনা প্রণালী, সাধন প্রণালীর মন্ত্র অংশী মহাপ্রভুর পরম মহা অনবদ্য অবদান। তাহলে মন্ত্র দিলেন, নাম দিলেন, নামোত্থান মহামন্ত্র, জপ মন্ত্র দিলেন, নাম মন্ত্র, গ্রন্থ দিলেন। গ্রন্থটাও অর্থয়ং ব্রহ্মসূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়ঃ গায়ত্রী ভাষ্যরূপয়সৌ বেদার্থ পরিবৃংহিতঃ। গরুর পুরাণ হরিভক্তি বিলাস বলছেন, মহাপ্রভু যে গ্রন্থটা দিলেন ওইটাও বংশী গ্রন্থ,
সর্বশাস্ত্রকুল মুকুট মৌলি শ্রীমদ ভাগবত, প্রমাণকুল চক্রবর্তী চূড়ামণি, প্রমাণ রাজাধিরাজ, যেই ভাগবতের স্বরূপ বলছেন অর্থ আয়াম ব্রহ্ম সূত্রাণা, আমাদের যে বেদান্ত দর্শন ব্রহ্মসূত্র, সেই ব্রহ্মসূত্রেরও সার শ্রীমদ ভাগবত। অর্থ অয়ম ব্রহ্ম সূত্রাণাং ভারতার্থ বিনির্ণয়, যে মহাভারত লক্ষ্য শ্লোকাত্মক, সেই মহাভারতের নিখিল তাৎপর্য বিনির্দেশক শ্রীমদ ভাগবত। ভারতার্থ বিনির্ণয় এবং গায়ত্রী ভাষ্য রূপয়সো, যে গায়ত্রী মন্ত্র বেদের সার, সাবিত্রী মন্ত্র, সেই গায়ত্রীরও ভাষ্য স্বরূপ শ্রীমদ ভাগবত। গায়ত্রী ভাষ্য রূপয়সো বেদার্থ পরিবৃঙ্হিত, এবং বেদের অখিল তাৎপর্যে সম্পুটিত শ্রীমদ ভাগবত। অখিল পুরাণ কুল চক্রবর্তী চূড়ামণি শ্রীমদ ভাগবতেই তার মহিমা আছে। শ্রীমদ ভাগবতম পুরাণ তিলকম যদ বৈষ্ণবানাম ধনম, यस्मिन् पारमहंस्यामिकममलं ज्ञानं परमज्ञेयते, तत् शृण्वन् प्रोपठन् विचारणपरो तत्रो ज्ञानविरागभक्तिसहितं नैष्कर्म्यमाविष्कृतं, तत् शृण्वन् प्रोपठन् विचारणपरो भक्त्या विमोच्येन्नरः। শ্রীমদ ভাগবতী তার প্রমাণ। পুরাণ কোন তিলক কলিযুগে সাক্ষাৎ কৃষ্ণ পুরাণ মার্তণ্ড রূপে, পুরাণ সূর্য রূপে প্রকটিত, দেদীপ্যমান প্রদত্ত তবনের ন্যায়, সূর্যের ন্যায় প্রকটিত, প্রতিভাত আমাদের বিমুক্তির সর্বোৎকৃষ্ট উপায় শ্রীমদ ভাগবত। তো সেই আবার ভাগবতী বলছে সর্ববেদান্ত সারাং হি শ্রীমদ ভাগবতমিষ্যতে, তদ্রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাদরতিঃ ক্বচিৎ, নিম্নগানাম যথা গঙ্গা দেবনামচ্যুতো যথা, বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানামিদং তথা। ভাগবত বলছেন দ্বাদশ স্কন্ধের ত্রয়োদশ অধ্যায়ের 15 এবং 16 নম্বর শ্লোকে বলছেন সর্ব বেদান্ত সারা, সমস্ত বেদান্তের সারাতিসার এবং অখিল শাস্ত্র সিন্ধু মথিত পরামৃত শ্রীমদ ভাগবত। এই জন্য যে গ্রন্থটা দিলেন ওটাও বংশী গ্রন্থ। তাহলে নাম, মন্ত্র, গ্রন্থ, আমাদের যে উপাসনা, গোবিন্দ দাস কি লিখলেন? শ্রী রাধা মাধব যুগল উজ্জ্বল রস, পরমানন্দ রস সুখসার, পরমানন্দ সুখসার। মানে সমস্ত শাস্ত্রের শেষ সীমা হচ্ছে রাধা মাধব। যেমন ভাগবতের চৈতন্য মত মঞ্জুষা টিকাকার শ্রীনাথ চক্রবর্তী বাবু তিনি কি লিখলেন? আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়াস্তদ্ধাম বৃন্দাবনম, রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণয়া
शास्त्रं भागवतं प्रमाणममलं पोमार्थमहान् श्रीचैतन्य महाप्रभोर्मतमिदं तत्र दरो न परः। যে উপাসনাটি দিলেন শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান। ভাগবতের যে পরিভাষা সেটি কি? পরিভাষা মানে যেই বাক্যের আনুগত্যে সমস্ত সিদ্ধান্তের ব্যাখ্যা হয়, যেটা হচ্ছে মূল বাক্য, এবং যেই বাক্যকে বিস্তার করা হয় অন্যান্য শ্লোকের দ্বারা, সেটা হচ্ছে পরিভাষা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এতি চাংস কলাপংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। বলছি কি, এই যে তোমাদের বলছি পাঠের সময়, এই যে এইদিকে লক্ষ্য করো, পাঠের সময় তিলকটা নিতে নেই। কেন বলতো? কারণ সবার মনোযোগটা তখন উল্টো পাল্টা হয়ে যায়। এটা আগের থেকে দেবে। আর নাহলে আমি এখন হাত জোর করে সবার কাছে অনুরোধ করব, আগামীকাল, আজকে যেহেতু পাঠের টাইমটা একটু বেশি হয়ে গেছে, এখন বসে পড়ো তুমি। মানে একটু রাত হয়ে গেছে, এত রাতে আসলে সবার সেই মনোযোগটাও থাকে না এবং অনেকের ঘুম চলে আসে। এই জন্য আমি হাত জোর করে বলবো, কালকে কৃপা করে 8টার মধ্যে চলে আসবেন, তাহলে একটু বেশি সময় ধরে আমরা শুনতে পারবো। আর কৃপা করে সবাই বাড়ি থেকেই তিলক করে আসবে, যাতে এইখানে এসে এই তিলক দেওয়ার জন্য আমাদের মনোযোগ ভ্রষ্ট না হয়। কৃপা করে সবাই বলো রাধে রাধে। আর একটু জোরে বলো, আরো জোরে, আরো জোরে। দেখো এখানে যে বলছেন এতে চাংসা কালা পংসা, দেখুন চৈতন্য চরিতামৃত কি বলছেন? এক দ্বীপ হইতে চইছে বহু দ্বীপের জ্বলন। এটা কথা বলে রাখা আবশ্যক। গোবিন্দের কোন ধরনের কথা প্রিয়? বলেন সরাসরি যে কথাটা বলা হয় ও কথা গোবিন্দের প্রিয় নয়। পরোক্ষা বাদা মম প্রিয়। শ্রীকৃষ্ণের প্রিয় হচ্ছে পরোক্ষ উক্তি, পরোক্ষ বাক্য। মানে সরাসরি ধরুন আমার সামনে আমার দাদা আছে প্রান্ত, আমি ডাক দিলাম প্রান্তা বলে, দাদা সরাসরি শুনতে পেল। কিন্তু আমি দাদাকে যদি কোনো আকার ইঙ্গিতে অন্যভাবে একটু পেঁচিয়ে ডাকি, এটা একমাত্র দাদা ছাড়া আর কেউ বুঝতে পারবে না, কারণ আমি ডাকছি একমাত্র দাদাকে। তো শ্রীকৃষ্ণের সরাসরি উক্তি পছন্দ নয়, তার পরোক্ষ স্তুতি পছন্দ। এই জন্য পাঠটাও সেই রকম পরোক্ষ স্তুতির মতন হওয়া উচিত। সাধারণ মানুষের হয়তো মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা কথা গোবিন্দ তো শুনছেন। যেমন ভক্তের অখিল চেষ্টা কৃষ্ণ সুখার্থে, কৃষ্ণ সেবা তাৎপর্যময়ী, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী ভক্তের জীবন। অখিল চেষ্টা মানে তার ভজনটা সেইটা গোবিন্দ নিবেদিত, অপ্রসাদী নয়। আগে গোবিন্দকে নিবেদন করব, তারপরে পাব। এবং যখন ভজন করব তখনও গোবিন্দের নাম, তার নাম রূপ গুণ লীলার চিন্তন। মালায় তুলো, গলায় যে তুলসীর মালাটা, এটাও দোকান থেকে কিনে সরাসরি নয়, আগে সেটা ক্রয় করে বাড়িতে এনে পঞ্চামৃতের অভিষেক করে
তাতে গোবিন্দের মূল মন্ত্র জপ করে গৌর গোবিন্দের চরণে অর্পণ করে গুরুবর্গের নিকটে অর্পণ করে গুরুবর্গের প্রসাদী করে গুরুদেবের প্রসাদী করে গুরুদেবের হাত থেকে তারপরে গলায় তুলসীর মালা পরা, এটি কি বলে আনুগত্য। এমনকি বস্ত্রটুকু নতুন কাপড়ও যারা আনুগত্য, এই ভক্তি মার্গ মানেই আনুগত্য। এখানে কোনো স্বতন্ত্রতার কোনো সুযোগ নেই। স্বতন্ত্র আসলেই পড়ে যাব, ভজন শেষ। যেমন শুদ্ধ ভক্ত বস্ত্রটাও বাজার থেকে কিনে সরাসরি পরতে পারবে না, বস্ত্রটাও আগে রাধাকৃষ্ণকে অর্পণ করে গৌর গোবিন্দকে অর্পণ করে আমার গুরুবর্গকে অর্পণ করে গুরুদেবের প্রসাদী করে তারপরে আমার পরিধান করার অধিকার। সরাসরি দোকান থেকে কিনে পরার অধিকার আমার নেই। এটিকেই বলে আনুগত্য। যেমন একজন পতিব্রতা স্ত্রী বা পতিব্রতা রমণী স্বামীর আজ্ঞা ছাড়া এক পাও চলতে পারবে না। এটি যেমন বলে পতিব্রতা স্ত্রীর ধর্ম, ভক্তের ধর্ম হচ্ছে তার অখিল কাজ গুরু গোবিন্দের গুরুদেবের আজ্ঞা সাপেক্ষে, গুরুদেবের আনুগত্যে, গুরুদেবের প্রসাদী। যেমন এটা তো বস্ত্র, তুলসীর মালা, তার সবকিছুই, তার সব চেষ্টা, যেমন হরি কথা, তার যে হরিনাম। শুদ্ধ ভক্তরা কখনো মুক্তির জন্য হরিনাম জপ করবেন না, কারণ মোক্ষ বাসনা মনে আসলেই কৃষ্ণ ভক্তি অন্তর্হিত হয়ে যায়। চৈতন্য চরিতামৃতে বলছেন, মোক্ষ শব্দ কহিতে, মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণা ত্রাস। শুদ্ধ ভক্তরা ঘৃণা করে মোক্ষ শব্দকে, মুক্তি শব্দকে ঘৃণা করে, কারণ ওটা হচ্ছে সাজুজ্য মুক্তি, ওটা সেব্য সেবকত্ব ভাব তিরোহিত করে, সেবা বঞ্চিত হতে হয়। এজন্য শুদ্ধ ভক্তরা মুক্তিকে ঘৃণা করে। কাইবাল্যেন নরকায়তে, ওটা নরক। শুদ্ধ ভক্তের কাছে মুক্তি মানেই নরক। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, পাঞ্ছা আদি সব, তার মধ্যে মোক্ষ পাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়। এজন্য শুদ্ধ ভক্তরা যে হরিনাম জপ করে কি উদ্দেশ্যে? হরিনাম কিন্তু শুধু জপ করলেই হবে না, জপ সমর্পণ মন্ত্র বলতে হবে। প্রত্যেকদিন যে হরিনাম করা হয়, হরিনামটা যেন কখনো মনে না হয় আমি মুক্তি পাবো, আমার মুক্তি পেতে হবে এই জন্য হরিনাম, তা নয়। জপ সমর্পণ মন্ত্রে কি বলা হলো? নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কল্মশনাশনা শ্রী কৃষ্ণ চৈতন্য প্রীত্যর্থে নাম যজ্ঞ সমর্পণম। মানে এই হরিনামটা আমার নিজের সুখের জন্য নয়, হরিনাম জপটা আমার মহাপ্রভুর সুখের জন্য। এবং যতটুকু প্রত্যেকদিন 4 মালা হোক, 8 মালা হোক, 16 মালা হোক, প্রত্যেকদিন জপ করে ওটা মহাপ্রভুর নিকটেই সমর্পণ করতে হয়। এই হচ্ছে বিধি। শুধু হরিনাম সমর্পণ নয়, প্রত্যেকদিন যে গুরুমন্ত্র, ওই গুরুমন্ত্রটাও সমর্পণ করতে হয়। এগুলো কিন্তু বেসিক জ্ঞান। প্রথমে যদি পিএইচডির কথা বলা হয় তাহলে খুব কঠিন হয়ে যায়, কিন্তু বেসিক কিছু যদি আমাদের না বোঝা যায় তাহলে আমরা এগোতে পারবো না। কিন্তু এগুলো সব বেসিক। যেমন হরিনাম সমর্পণ এইভাবে, এমনি আপনি মুখেই যখন বলছেন সমর্পণম, সমর্পণটা হচ্ছে। আবার সমর্পণটা, এটা গোজনি মুদ্রা, একটা মুদ্রা আছে, গোজনি মুদ্রাতে হাতের জল নিয়ে হাতের এইখান থেকে যখন, যেমন গুরুমন্ত্র, ওটা গোজনি মুদ্রায় সমর্পণের বিধান আছে, নিয়ম আছে। কোন মন্ত্রে? একটা স্ত্রী দেবতার জপ সমর্পণ মন্ত্র শব্দের কিছু ভিন্নতা আছে, আর পুরুষ দেবতার
মন্ত্র সমর্পণে এই শব্দের মধ্যে পার্থক্য আছে। যেমন গহিয়াতি গহীয় সংস্কৃত উচ্চারণ, বাংলাতে বলা হয় গোচ্ছাতি গোচ্ছ, সংস্কৃতে বলা হয় গহিয়াতি গহীয় গব্দত্বম গৃহানাস্মৎ কৃতম জপম সিদ্ধির ভবতো মে দেব ত্বাৎ প্রসাদাৎ ত্বয়ি স্থিতে। এখানে কি বলছেন? যে সিদ্ধির ভবতো মে দেব, আমাকে সিদ্ধি প্রদান করো হে দেব। কোন দেব? মন্ত্রাধিষ্ঠাত্রী দেব, মন্ত্রের দেবতাগণ, মন্ত্র দেবতাগণ। যে গুরু মন্ত্র, প্রত্যেক মন্ত্রের দেবতা আছে। হে গুরু মন্ত্রের দেবতাগণ, আপনারা সন্তুষ্ট হন, প্রসন্ন হন এবং আমাকে সিদ্ধি প্রদান করুন। সিদ্ধির ভবতো মে দেব ত্বৎ প্রসাদাৎ ত্বয়ি স্থিতে। আপনি প্রসন্ন হন, আমি আপনার কাছে এই জপটা সমর্পণ করলাম। এইভাবে গোজনী মুদ্রাতে জপ সমর্পণের নিয়ম আছে। আবার আচমন, যে পঞ্চপাত্র, পঞ্চপাত্রের থেকেও 3 বার জল ফেলে গুরুমন্ত্র সমর্পণের নিয়ম। এভাবে সমর্পণ না করলে কিন্তু সত্য ভক্তি হয় না। কারণ সত্য ভক্তের সবকিছুই পবিত্রের, সব। দেখুন, ইয়াদ করোষি ইয়াদশ্নাসি, শ্রীমদ্ ভাগবতের মধ্যে এই শব্দ দিয়েছেন যে ইয়াদ করোষি, তুমি যা করো আমাকে সমর্পণ করে দাও। ইয়াদ জোহসি তদাসিয়াত ইয়াদ তপস্যাসি কৌন্তেয়া তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যা করো তৎ কুরুষ্ব মদর্পণম, তুমি যা করো সবকিছু আমাকে সমর্পণ করো। সমর্পণ না করলে কিন্তু শুদ্ধ ভক্তি হবে না, শরণাগতি হবে না। এটা হচ্ছে নিয়ম। এজন্য তাহলে মহাপ্রভু যে মন্ত্র উপাসনা, উপাসনাটা হচ্ছে রাধা মাধবীর যুগল উপাসনা। আমাদের কিন্তু গোপাল উপাসনা নয়। খুব ধ্যান দিয়ে, মানে খুব মনোযোগ দিয়ে এটা আমাদের জানা উচিত এবং বোঝা উচিত। কলিযুগের মানুষকে মহাপ্রভু কিন্তু গোপাল উপাসনা দিতে আসেননি। কারণ গোপালের ভজনটা হচ্ছে বাৎসল্য রসের ভজন। আমরা রাধারানীকে মা বলি না কেন? নারদ পঞ্চরাত্রের মধ্যে কৃষ্ণকে বাবা বলা হয়েছে, রাধারানীকে মা বলা হয়েছে। তাহলে আমরা রাধারানীকে কেন মা বলি না? যেমন আমরা লক্ষ্মীকে মা বলি, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী। রাধারানীকে মা বলি না কেন? মা বলা যায় না? অবশ্যই যায়, শাস্ত্রে অনুমোদন আছে, কিন্তু বলি না কেন? গৌড়ী বৈষ্ণব এই জন্যই বলেন না, কারণ মা বাবা এটা বাৎসল্য রস সম্বন্ধীয় সম্বোধন। যখন আমি মা বা বাবা বলছি তখন বাৎসল্য রস চলে আসছে, রসাভাস দোষ হয়ে যাবে তো। আর রাধা মাধবের ভজন তো বাৎসল্য রসের নয়, রাধা মাধবের ভজন তো শৃঙ্গার রসের, মধুর রসের। যখন আমি রাধারানীকে মা বলে ডাক দিলাম তখন রসাভাস দোষ হয়ে গেল। শৃঙ্গার রসে মা বা বাবা ডাক নেই, এই জন্য রাধারানীকে মা বলা হয় না। এই ভজনগুলো ঠিক ভাবে বুঝতে হবে না? আচ্ছা, শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন মই করল উপদেশ। গুরুদেব কোন মন্ত্র দিলেন? কোন ধামের ভজন দিলেন? শ্রী বৃন্দাবন ধাম যুগল ভজন ধন। তাহলে আমাকে কোন মন্ত্র দেবেন? গুরুদেব বলে যুগল মন্ত্র দেবেন। মহাপ্রভু কলিযুগের মানুষকে যুগল ভজন, রাধা মাধবের ভজন, রাধা কৃষ্ণের ভজন দিতে এসেছেন, গোপালের ভজন নয়। গোপালের ভজন যে করা যাবে না, নিষেধ, এটা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে যে মহাপ্রভু আমাদেরকে কি দিতে এসেছেন। বিয়ে বাড়ি ভিডিও করতেছো? মহাপ্রভু যুগল ভজন দিতে এসেছেন। এই যে আরাধ্য ভগবান ব্রজেশ স্তনয়,
এসেছে। আর গোপালের ভজনটা এটা কি করতে পারে? গোপালের ভজনটা যারা গোপাল মন্ত্রে দীক্ষা পেয়েছে, গুরুদেব যদি কাউকে গোপাল মন্ত্র দিয়ে বলে যে আমি কি সেবা করব, এটাও গুরুদেবের কাছ থেকে আজ্ঞা নিতে হয়। আমি কি শালগ্রাম সেবা করতে পারবো গুরুদেব? আমি কি শিবলিঙ্গ সেবা করতে পারবো? আমি কি রাধাকৃষ্ণের বিগ্রহ সেবা করতে পারবো? আমি কি গোপালের ভজনটা করতে পারবো গুরুদেব? গুরুদেব যদি আজ্ঞা দেয় তবে, না হলে স্বতন্ত্রতা হয়ে যাবে, ওটা ভজন হবে না। গুরুদেব যদি গোপাল মন্ত্রে দীক্ষা দেন আর গুরুদেব যদি আজ্ঞা দেন যে হ্যাঁ আমি তোমাকে আদেশ দিচ্ছি, তোমাকে আমি গোপাল মন্ত্রে দীক্ষা দিলাম এবং আজকের থেকে তুমি গোপালের সেবা করো, তাহলে কোনো দোষ নেই। কিন্তু গুরুদেব যুগল মন্ত্র দিলেন আর আমি গোপালের ভজন করছি, তাহলে রসাভাস উল্টো হয়ে গেল না? এজন্য মহাপ্রভু কলিযুগের মানুষকে শৃঙ্গার রসরাজ ময়মূর্তি ধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর। আমাদেরকে শৃঙ্গার ভজন, নিভৃত নিকুঞ্জের সেই রহস্যময়ী ভজনের সন্ধান দিতে এসেছেন মহাপ্রভু। বাৎসল্য রসের ভজন দিতে আসেননি। আর গোপালের ভজন কিন্তু অনেক কঠিন, অনেক। কারণ ছোট বাচ্চাকে যেমন বারবার খেতে দিতে হয়, গোপালকেও কিন্তু কমপক্ষে 8 বার খেতে দিতে হয়। হাতে লাড্ডু আছে না, বলা হয় লাড্ডু গোপাল। এত সহজ? যখন আমি সেবা কমিয়ে ফেলবো তখন হবে সেবা অপরাধ। এবার সেবা অপরাধেই নরকে যাব। এত সহজ? ভজনটা ছেলে খেলা না, হাতের মোয়া নয় তো। কিন্তু আমি যদি করে ফেলি তাহলে কার দোষ? বলে আমার দোষ? অন্যের দোষ নয়, আমার নিজেরই দোষ। কারণ আমি আনুগত্য মানিনি, আমি গ্রন্থ পড়িনি, সাধু মুখে আমি ভাগবত শুনিনি, সিদ্ধান্ত বুঝিনি, সিদ্ধান্ত জানলাম না, তা ভজন কি হবে? এই জন্য জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ। বলে ভজন করবে একটু জিনিস একটু পড়ালেখা করো। আমাদের গৌড়ী ও বৈষ্ণব ধর্মের ভজনটা হচ্ছে পড়ালেখার ভজন। বলে যে এখন যদি কেউ বলেন ও আমি তো মূর্খ, আমি তো পড়তে পারি না, আমার তো অক্ষর জ্ঞান নেই, তাহলে যদি না পড়া যায় তাহলে যারা পড়তে পারে এবং যারা গুরুদেবের আনুগত্যে শাস্ত্রের মর্মার্থকে হৃদয়ঙ্গম করেছে, যাদের হৃদয়ে অখিল ভক্তি সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে, স্ফুরণ ঘটেছে, তাদের মুখে পাঠ শুনতে হবে। শুনি কি? যদি এগুলো না হয় তাহলে ভজনের ভাও হবে না। কারণ ভজনের বেসিক এগুলো, ভজনের মূল। মাতৃসজীব সর্বতভাবে অনধিকারী এবং অযোগ্য। এবং বঞ্চিত। কৃপা বস্তা বস্তা আছে, কিন্তু ধারণের সে যোগ্যতা আমার নেই। এই দোষটাও আমার, কামিমোর হতচিত। কৃপাটা আমার হৃদয়ে দাঁড়াবে কি করে? গুরু কৃপা। গুরুদেব তো কৃপণ হন না। যখন শ্রী গুরুদেব অপ্রকট হন তখন কি সারা জীবনের ভজন সাধন গুরুদেব নিয়ে চলে যান নিত্যলীলায়? তা কিন্তু করেন না। শ্রী গুরুদেব যখন অপ্রকট হন তখন তার উপযুক্ত শিষ্যকে, অন্তরঙ্গ সেবককে, সারা জীবন যে নিষ্কাম নিঃস্বার্থভাবে গুরু সেবা করেছে তাকে শ্রী গুরুদেব সব কিছু ঢেলে দিয়ে চলে যান, যে আমি আমার জীবনের সব সাধন ভজন, আমার জীবনের সর্বশক্তি তোমাকে সঞ্চার করে দিলাম। আমি শ্রী গুরুদেব, গুরু বৈষ্ণব কখনো কৃপণ হন না।
তারা কৃপা আশীর্বাদ করতে কখনো কৃপণতা করেন না। অঢেল কৃপা আছে, আমাদের চতুর্দিকে কৃপার বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু কৃপাটা ধারণের যোগ্য পাত্র তো আমি না। আমার হৃদয়ে তো কাম ভরা, কামে মোর হতচিত। দাঁড়াবে না তো ছিদ্র, আমার হৃদয়ে দাঁড়াবে কি করে? হৃদয়ে তো কামরূপী ছিদ্র, কামনা বাসনা, টাকার লোভ, অর্থের লোভ, পরস্ত্রী লোভ, কামনা বাসনা, খাওয়ার লোভ, পরার লোভ, মিথ্যাচার, দুরাচার, অনাচার, সদাচার লঙ্ঘন আদি, অপরাধ আদি, সেবাপরাধ, ধামাপরাধ, নামাপরাধ, বৈষ্ণবাপরাধ, অখিলাপরাধে আমি যে জর্জরিত, এই অপরাধ রূপী ছিদ্র দ্বারা সব কৃপা করুণা সব পড়ে গেল, সব ঢেলে চলে গেল। আমার হৃদয়ে দাঁড়ালো না, এক বিন্দুও দাঁড়ালো না। ওই শক্তিটা ধারণ করার যোগ্যতা অর্জন করতে হয়। কিন্তু মাতৃসজীব নিরন্তর অপরাধী, নিরন্তর মিথ্যাচারী, নিরন্তর মিথ্যাভাষী, অপরাধী নিরন্তর। আমি তো নিরন্তর অপরাধী। আমার হৃদয়ে কি ভক্তি দাঁড়াবে, কৃপা দাঁড়াবে? মহৎ কৃপা, গুরু কৃপা কি করে দাঁড়াবে আমার হৃদয়ে? আমি যে মিথ্যাবাদী, আমি যে অনাচারী, দুরাচারী, আনুগত্যহীন, সদাচারহীন, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে মহাপ্রভু নামটাও দিয়েছেন অংশী, মন্ত্রটাও দিয়েছেন অংশী, আর যে উপাসনা সাধনা যুগল ভজন সেটাও অংশী। শ্রীরাধা মাধব যুগল উজ্জ্বল রস পরমানন্দ সুখসার। সমস্ত শাস্ত্রের শেষ সীমা হচ্ছে রাধা মাধব, সেই সর্বশ্রেষ্ঠ উপাসনা। দেখুন শ্রীমদ্ ভাগবতেই তার স্পষ্ট প্রমাণ আছে। ভাগবত বলছেন यथा यथा तरोर मूल निषेचनेन तृप्यन्ते तत्स्कन्धा भोजोपशाखा प्राणा अपहर तथैव यथेन्द्रियाणां सर्वाहरणमच्युतिज्या। শ্রীমদ্ ভাগবত। আপনি যদি গাছের মূলে অর্থাৎ গোড়ায় যদি জল সিঞ্চন করেন, তাহলে আলাদা করে ডালপালায় জল দিতে হয় কি না? আপনি যদি আপনার পেটে খাবার দেন, তাহলে নাকে কানে খাবার দেওয়া লাগে কি? তাৎপর্য, গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছের শাখা প্রশাখা পুষ্ট হয়ে যায়, আপনি যদি আপনার পেটে খাবার দেন, আপনার সর্বাঙ্গ যেমন পুষ্ট হয়ে যাবে, ঠিক একইভাবে আপনি যদি রাধা কৃষ্ণের ভজন করেন, রাধা কৃষ্ণ তো অংশী, আর কৃষ্ণ যেমন অংশী, রাধারানী অংশিনী, দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পর দেবতা সর্ব লক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। গৌতমীয় তন্ত্র, পদ্মপুরাণ, পাতাল খণ্ড, অসংখ্য জায়গায় প্রমাণ আছে। তো সেই অংশী আর অংশিনী রাধা কৃষ্ণের ভজন যদি করি, তো সবার ভজন হয়ে যায়। দেবগণ পিতৃগণ, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ, যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারা, তাদের নিচয় ত্রিভুবন। প্রেম ভক্তি চন্ডিকাতে বলেছে, যারা যুগল ভজন করেন, যারা এই শৃঙ্গার লীলার উপাসনা করেন, শুধু তারা সমস্ত দেবগণকে সন্তুষ্ট করেন না, সমস্ত পিতৃপুরুষগণ, সমস্ত পূর্বপুরুষগণ দুই হাত ভরে আশীর্বাদ করে। সেই পিতৃলোক থেকে, দেবলোক থেকে দেবগণ তারা আশীর্বাদ করে। দেবগণ পিতৃপুরুষগণ তারা সাধুবাদ জানায় আমাদের। সাধু সাধু বলে অনুক্ষণ, মানে নিরন্তর।
যুগল ভজয়ে যারা প্রেমানন্দে ভাসে তারাই প্রেমানন্দে ভাসে, তারাই তো পরানন্দের পরামৃতের সন্ধান লাভ করতে পারে, অন্য কেউ পারে না। কারণ অংশী আর অংশী তো রাধাকৃষ্ণ। এজন্য তাদের নিছনি ত্রিভুবন, নিছনি মানে নির্মঞ্চন, আরত্রিক। আমরা যেমন মন্দিরে ধূপ, দীপ, জলশঙ্খ, পুষ্পারতি, পুষ্পাঞ্জলি, চামর, পাখা দিয়ে আমরা যেমন মন্দিরে ভগবানকে আরতি করি, যারা এই অংশী আর অংশিনী রাধা মাধবের উপাস্য আরাধ্য শিরোমণি, চূড়ামণি, মুকুটমণি, আরাধ্য সার শিরোমণি, যারা পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভুকে সঙ্গে নিয়ে যুগল আরাধনা করে, রাধাকৃষ্ণের ভজন করে, সমস্ত দেবগণ তাদের আরতি করে। তারা যখন দেহত্যাগ করে, বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীর অপূর্ব সিদ্ধান্ত আছে। যারা এইভাবে সারাটা জীবন আনুগত্যের সম্পূর্ণটুকু, যারা আনুগত্যে ভজনে ভজনানুগত্য, সর্ব বিষয়ে যারা আনুগত্যকে স্বীকার করে সদাচার, নাম নিষ্ঠা, মন্ত্র নিষ্ঠা, ধাম নিষ্ঠা, বৈষ্ণব নিষ্ঠা, প্রসাদ নিষ্ঠা, সেবা নিষ্ঠা সারা জীবন যারা নিরপরাধে পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভু এবং রাধা মাধবের ভজন করে যখন কেউ দেহত্যাগ করে, তখন সে যখন দেবলোক ভেদ করে চলে যায়, সমস্ত দেবতা, এমনকি সে যখন সত্যলোককে ভেদ করে, ব্রহ্মলোক ভেদ করে চলে যাবে, সেই মঞ্জরি ভাব সাধনা, সেই নিবৃত নিকুঞ্জের ভজনকারী, সেই সাক্ষাৎ রাধা কিঙ্করী, রাধারানীর দাসাভিলাষিনী, সেই সিদ্ধ স্বরূপ যে রাধা কিঙ্করী স্বরূপ, সে যখন ব্রহ্মলোক সত্যলোক ভেদ করে চলে যাবে, সাক্ষাৎ ব্রহ্মা ও আরতি থালা নিয়ে দাঁড়িয়ে থাকবে তাকে আরতি করার জন্য। বৃহৎ ভাগবতামৃতে সিদ্ধান্ত আছে। এই জন্য মহাপ্রভু যে সাধনাটা দিলেন, উপাসনা, এটাও অংশী। উনি নিজে যেমন অংশী, যা যা দিচ্ছেন ওইগুলোও অংশী। উনি নিজে যেমন সর্বশ্রেষ্ঠ, কলিযুগের মানুষকে যা যা দিচ্ছেন ওইগুলোও সর্বশ্রেষ্ঠ। না হলে উনি পরতত্ত্ব সীমা হবেন কেন? তাহলে নাম ধামটাও শিরোমণি, যে বৃন্দাবন ধাম, ওই বৃন্দাবন ধামের মধ্যে গোলকস্য নিজ ধামনি তলে চেতাস্যা। শুধু যে আমাদের জগতে দুর্গা মন্দির, শিব মন্দির আছে তা কিন্তু নয়। ঊর্ধ্বে দেবী ধাম আছে, শিব ধাম আছে, মানে মহেশ ধাম, হরি ধাম, বৈকুণ্ঠ, বৈকুণ্ঠেরও ওপরে হলো তো দেবী মহেশ হরি ধামা সুতেষু তেষু তেতে প্রভাবনিচিয়া বিহিতশ্চয়েনা গোবিন্দমাদি পুরুষামতমহং ভজামি। সিদ্ধান্ত শাস্ত্র নাই ব্রহ্ম সংহিতার সমান। চৈতন্য চরিতামৃত বলছে যে ব্রহ্ম সংহিতার সমান সিদ্ধান্ত শাস্ত্র হয় না। অল্প অক্ষরে কহে সিদ্ধান্ত অপার, তাহা বৈষ্ণব শাস্ত্র মধ্যে অতি সার। অল্প অক্ষরে সার কথাটা বলে ব্রহ্ম সংহিতা। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেলেন, সেই দক্ষিণ ভারতে যে দুটো গ্রন্থ, এই ব্রহ্ম সংহিতা
আর কৃষ্ণ কর্ণামৃত। কর্ণামৃত সমগ্র বস্তু নাহি ত্রিভুবনে, যাহা হইতে হয় শুদ্ধ কৃষ্ণ প্রেম জ্ঞানী। সৌন্দর্য মাধুর্য যত কৃষ্ণ লীলার অবধি, সেই জানে যে কর্ণামৃত করে নিরবধি। মানে কৃষ্ণ লীলার যত মাধুর্য সৌন্দর্য যে সীমা, ওটা যারা কর্ণামৃত অনুশীলন করে তারাই জানতে পারে। তো এই জন্য মহাপ্রভু যে উপাসনাটা দিলেন ওটাও শিরোমণি। আর ধাম বললেন বৃন্দাবন ধাম হচ্ছে অংশী। ওই বৃন্দাবন ধামের মধ্যে অযোধ্যা থেকে শুরু করে অখিল ধাম অংশাদি রূপে ওই বৃন্দাবনে প্রকটিত অবস্থান করে। এই নবদ্বীপ ধাম হচ্ছে ধাম ও শিরোমণি। ধাম যেটা দিলেন ওই যে আরাধ্য ভগবান ব্রজেশস্তনয়স্তধাম বৃন্দাবন, ধাম যেটা দিলেন ধামটাও শিরোমণি অংশী। তাহলে নাম মন্ত্র উপাসনা ধাম যা দিলেন সব অংশী, কারণ উনি নিজেও যেমন অংশী। এজন্য কলিযুগের মানুষ আমাদের সকলের কৃতজ্ঞ থাকা উচিত গৌরচরণে। এজন্য অবতার সার গোরা অবতার, কেন না ভজিনি তারে, কেন না চিনিলি তারে। লোচন দাস ঠাকুর লিখেছেন যে কেন চিনলে না, কেন ভজলে না। দেখুন মহাপ্রভুর বিষয়ে লোচন দাস ঠাকুরের লেখনীগুলো এত চমৎকার। কি লিখেছেন? কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যোগরে চৈতন্য অবতার। বলেন কে যাবি এই ভব সিন্ধু থেকে, কে উত্তীর্ণ হতে চাও, কে এই সংসার সমুদ্র পার হতে চাও। যদি এই সংসার অবলীলাক্রমে পার হতে চাও তো অবিলম্বে গৌরাঙ্গের চরণ তুমি আশ্রয় করো। কে যাবি ভাই ধন্য কলিযুগ গোরা অবতার, সব অবতার সার শিরোমণি পরম আনন্দ কন্দ। এই জন্য কলিযুগকে ধন্য বলা হচ্ছে, কারণ সেই অংশী সর্বাবতারী এই বিশেষ কলিতেই আবির্ভূত প্রকটিত। আর কি লিখেছেন? আমার গৌরাঙ্গের ঘাটে আদান খেয়া বয়, জড় অন্ধ আতর অবধি পার হয়। বলেন মহাপ্রভু হরিনামের যে হরিনাম, সেই হরিনামকে এত মহিমান্বিত আরো শক্তি সর্বশক্তি সঞ্চার করেছেন। তো নাম নাম করে বহুধা নিজা সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিতা স্মরণেন কালঃ এতাদৃশী কৃপা তব কৃপা ভগবন মমাপি দুর্दैव মিত্রেশমিহা জনেনানুরাগঃ। তারপরে আবার সর্বশক্তিকে সঞ্চার করেছেন হরিনামের মধ্যে। তো বলছেন যদি সহজে পার হতে চাও সংসার থেকে, যদি এ জন্মে
ভগবত চরণ লাভ করতে চাও, ঈশ্বর চরণ লাভ করতে চাও, তো হরিনামকে আশ্রয় করো। সর্বোৎকৃষ্ট উপায়, আমার গৌরাঙ্গের ঘাটে আদান ও খেয়া বয়, আর জড় অন্ধ আতুর অবধি পার হয়। প্রকটকালে খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, যেটি পরদত্ত শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য গ্রন্থে শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ ব্যক্ত করেছেন, যে প্রকট লীলাকালে কি কোনো প্রকার অপরাধের বিচার ছিল না। এই যে বলা হয় যে পাত্রা পাত্র বিচারান্ন কুরুতে, এই যে এই শ্লোকটার মধ্যে যে বলা হলো, তারপরে হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা, অত্যন্ত দুর্লভ প্রেম নিগুড় ভান্ডার, বিলাইলা যারে তারে না কইলা বিচার। আবার বলা হলো যে শ্রী চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে দেন প্রেম বহেস্ত্রধার। এইগুলো পড়ে মনে হয় বা মনে হতে পারে যে প্রকট লীলায় কি কোনো অপরাধের বিচার ছিল না? অবশ্যই ছিল, কিন্তু কোন অপরাধ? বলে বৈষ্ণব অপরাধের বিচার ছিল, কিন্তু নাম অপরাধের বিচার ছিল না প্রকট লীলায়। কিন্তু এখন বৈষ্ণব অপরাধেরও বিচার আছে আর নাম অপরাধেরও বিচার আছে। পার্থক্য এটি বোঝা গেল কি? তখন কোন অপরাধের বিচার ছিল না? নাম অপরাধের। কিন্তু এখন দুটোই আছে। এজন্য জড় অন্ধ আতুর অবধি পার হয়। আরে মহাপ্রভুর প্রকটকালে যে জড় পঙ্গু এমনকি বৃক্ষ লতা পাতা পর্যন্ত মারা ভগবত ধাম প্রাপ্ত হয়েছে হরিনামের কৃপায়। কিন্তু এখন নিরপরাধ না হলে কোনো কাজ হবে না। এই জন্য নিরন্তর অখণ্ড হরিনাম কীর্তন করে নিরপরাধী হওয়ার চেষ্টা করতে হবে। যেখানে যেখানে অপরাধ সেখানে সেখানে সেবা করে তাকে সন্তুষ্ট করতে হয়। যদি নাম আমার প্রতি অপ্রসন্ন থাকে, তাহলে অখণ্ড হরিনাম নিয়েও হরিনামকে সন্তুষ্ট করতে হবে। তাহলে আস্তে আস্তে নাম অপরাধ যাবে। যে বিগ্রহ সেনের যে অপরাধ, বারংবার নিত্য অর্চন, নিত্য বিগ্রহ সেবা, ওই বিগ্রহ সেবা করতে করতেই বিগ্রহ সেবা অপরাধ যাবে। ধাম বাস করতে হবে। ধাম বাস করতে করতেই সাবধানতা অবলম্বন করে ওই ধাম বাস করতে করতেই ধাম অপরাধ যাবে। বৈষ্ণব অপরাধ বলে বৈষ্ণবকে নিরন্তর, বৈষ্ণবের নামে কোনো সমালোচনা, কোনো নিন্দা, কোনো পরচর্চা কিচ্ছু হবে না মুখে। মুখে নিরন্তর শুধু বৈষ্ণব নয়, সবার প্রশংসাই থাকবে। শুধু নিজের নিন্দা, আত্মনিন্দা। যদি নিজেকে শুদ্ধ করতে হয়, সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে আত্মনিন্দা, নিজের নিন্দা করতে হয়। নরোত্তম ঠাকুর নিজের নিন্দা করছেন, কামি মোর হতচিত। ওনার কাম, ওনার মধ্যে কাম আছে নিত্য সিদ্ধ পার্শ্বদী, সাক্ষাৎ চম্পক মঞ্জুরি। উনি বলছেন কামে, ওনার নাকি এ সংসার বাটোয়ারে কাম পাশে বান্দি মারে। নরোত্তম ঠাকুর বলছেন ওনাকে নাকি কাম পাশে বান্দি মারছে। এগুলো বলে আত্মনিন্দা। এগুলো বুঝি তো আমরা। এজন্য আত্মভজন করতে গেলে আত্মনিন্দা সব থেকে আগে করতে হবে। যে আমার মতন ঘৃণ্য পশু এ জগতে দ্বিতীয় কেউ নেই। আগেই আত্মনিন্দা প্রয়োজন, না হলে নামের অধিকারী হবে না। আমি নামের জপের মালা ঘুরবে, কিন্তু ও নাম হবে না। কারণ ত্রিনাদপি শ্লোকটাই তো বাদ হয়ে গেল, বিসর্জন হয়ে গেল ওটা। আমি কি ত্রিনাদপি শুনে অমানি মানদ হইয়া কৃষ্ণ, আর সব বাদ পড়ে গেল। যখন আমি নিজের প্রশংসা করতে শুরু করব আর অন্যের সমালোচনা নিন্দা করব, তখন নাম বন্ধ হয়ে যাবে। মানে নামের মালা হয়তো ঘুরবে, কিন্তু নাম হবে না। কারণ নামের মূল তো আগে, নাম করার জন্য আগে তো এইটা করতে হবে। আগে তো প্রথম স্টেপ, আগে তো 1 তালা, তারপরে তো 10 তালা, নাকি আগে 10 তালা তারপরে 1 তালা? এই জন্য প্রথম স্টেপটি হচ্ছে আত্মনিন্দা। আমি পশু, জগতের সব থেকে নিকৃষ্ট, আর সকলকে সম্মান দেওয়া, এটি প্রথম স্টেপ। একে বলে অমানি মান ও দত্ত। তবেই হরিনাম নেওয়ার অধিকার। যদি এটি আচরণ করতে পারি, তাহলে হরিনাম নিয়ে কাজ হবে, না হলে কোনো কাজ হবে না। মহাপ্রভুর সিদ্ধান্ত। রঘুনাথ দাস গোস্বামী কি বলছেন? অমানি মানত হইয়া কৃষ্ণ নাম লবে।
হরিনাম কিভাবে নেবে রঘুনাথ? বলে আগে অমানি হও, আগে মানশূন্য হও। সমস্ত প্রকার আত্মপ্রশংসা বঞ্চিত হয়ে, দূরীভূত হয়ে আত্মনিন্দা করো আগে। অমানি মানব, সকলকে নির্বিচারে সম্মান করো। সে যাই করুক, তুমি হয়তো জানো সে হয়তো মালা তিলক নিয়েও ভক্ত হোক অভক্ত হোক, আগে তো মানবতা। আচ্ছা, আগে কি মানুষ নাকি আগে ভক্ত? আগে মানুষ, তারপরে তো ভক্ত। তো আগে তোমার মধ্যে মানবতা প্রয়োজন। আগে তুমি একটা মানুষ হবে ভালো, তারপরে তুমি ভদ্র হবে, তারপরে তুমি ভক্ত হবে। তো আগে স্টেপ গুলো 1 তলা 2 তলা করেই তো উঠতে হবে, একবারে তো 10 তলায় যাওয়া যাবে না। তো আমি কি করলাম, আমার ইচ্ছে একবারে 10 তলায় যাবে। আগে মানুষ হবো না, মানবতার ধার ধারবো না, ভক্ত হবো না, একবারে চলে যাবো 10 তলায়, একবারে বৈষ্ণব। তা হয় না। এগুলো না হলে হরিনাম হয় না, হরিনামের অধিকারী হয় না। এটা হচ্ছে সিদ্ধান্ত। মহাপ্রভু দাস গোস্বামী কি বলেছিলেন? দুটো মুখ্য, অমানি মানব হইয়া কৃষ্ণ নাম লবে একটা, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। এই দুটো মুখ্য জিনিস মহাপ্রভু, এটা আমাদের সবার জীবনে একেবারে পুরো প্রতিষ্ঠিত করা। স্মরণ, রাগানুগা ভজন কি? স্মরণাঙ্কা ভজন। কোন স্মরণ? প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন যে মনির স্মরণ প্রাণ, মধুর মধুর ধাম। মধুর মধুর ধাম মানে নবদ্বীপ, বৃন্দাবন। আমাকে নবদ্বীপে গুরুদেব যে স্বরূপটা দিয়েছেন, ওই কিশোর ব্রাহ্মণ স্বরূপে নবদ্বীপে সেবা। আর বৃন্দাবনে হচ্ছে মঞ্জরী স্বরূপে। গুরুদেব আমাকে যখন উপযুক্ত মনে করবেন, তখন আমাকে যে নবদ্বীপের সিদ্ধ দেহ, বৃন্দাবনের সিদ্ধ দেহ, ওই সিদ্ধ দেহের স্মরণ, অষ্টকালীন সারসিকী লীলা স্মরণ। স্মরণাঙ্গা ভজন না আসলে, গুরু প্রণালী সিদ্ধ প্রণালী না পেলে রাগানুগা ভজনই হয় না। সিদ্ধ মধুসূদন দাস বাবা, সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা কাম্যবনের, এবং গোবর্ধন বাস্তব্য সিদ্ধ কৃষ্ণ দাস বাবা, তাদের জীবনী দ্রষ্টব্য। গৌরী বৈষ্ণব জীবনের 2য় খণ্ড দ্রষ্টব্য। প্রমাণ এত সহজ। আগে জানো, শোনো, বোঝো, তারপরে ভজন করো, নাহলে কিছু হবে না। ভজনের ভাব হবে না, সব লোক দেখানো আড়ম্বর হয়ে যাবে, আড়ম্বর উৎপাত হয়ে যাবে। উৎপাত এই বাকালপথে ব্রহ্মজাল তন্ত্র, ভজন হবে না, উৎপাত হয়ে যাবে। ওটা আমার অজান্তে। এই জন্য লোচন দাস ঠাকুর কি বলছেন? রাত তো হলো, আমরা এখনই বিশ্রাম দেবো, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। তারপরেও এই প্রসঙ্গটাতে একটু শেষ করতে হয়। একটা প্রসঙ্গের মধ্যে ঢুকে গেলে সেটা শেষ না করে তো আর শেষ করা যায় না। দেখুন, সবার মনে ঘুম আসছে, সবাই বলো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে, মনে হয় খিদেও লেগেছে, নালে তো জোর হওয়ার কথা। সবাই একটু প্রেম সে বলো জয় রাধে। দেখুন, একদম শেষে লোচন দাস ঠাকুর কি লিখেছেন? লিখেছেন যে হরিনামের নৌকাখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরোয়াল দোবাহ পশারি। বলে হরিনাম হচ্ছে নৌকা। এই কলিযুগে মুক্তির জন্য হরিনাম কি? নৌকা স্বরূপ। হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারি। তাহলে নৌকাটা চালাবে কে? একজন মাঝি তো দরকার। ওই নৌকা চালক মাঝি হচ্ছে স্বয়ং গুরুদেব।
এখন উনি কি করবেন? হরিনামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন কেরোয়াল দুবাহু পশারি, মানে এই নাম সংকীর্তন রূপী নৌকাকে এবং শ্রী গুরু রূপী মাঝিকে যদি আমরা আশ্রয় করতে পারি, মহাপ্রভু উনি হাত বাড়িয়ে রয়েছে যে আসো ঘরের সন্তান, ঘরে চলে আসো, ঘরে ফিরে আসো। মহাপ্রভু আমাদেরকে অঙ্গীকার করে নেবে, আমাদেরকে আত্মসাৎ করবে। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছে আত্মসাৎ। গৌরিয়ার এই তিন ঠাকুর আমাদের সেই মহাপ্রভু সেই কৃপার দিকে লক্ষ্য রাখতে হবে যে কবে তোমার কৃপা আমি ধারণ করব। তোমার তো অপার কৃপা, সেই কৃপার দিকে লক্ষ্য রাখতে হবে যে কবে তোমার কৃপা আমি ধারণ করতে পারবো। শ্রী গুরুদেব, শ্রীমন মহাপ্রভু, রাধারানী, এই কৃপাটা আমি কবে ধারণ করতে পারবো, কবে আমি যোগ্য আধার হব। তারপরে কি বলছেন? সকল যে পার হইল প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপন কর্ম দোষে। বলে সব জীব পার হয়ে গেল, কিন্তু একমাত্র লোচন পড়ে রইল। এইরকম কথা না বললে কি আর প্রেম হয়? এই কথা লেখা যায় যে সবাই পার হলো, পড়ে রইলাম শুধু আমি। মহাপ্রভুর কৃপা সবাই নিতে পারলো, কিন্তু আমি নিতে পারলাম না। উনি কৃপা করেছেন, কিন্তু আমি ধারণ করতে পারলাম না। এই ব্যর্থতা আমার। সবশেষে এখন বাংলা কি মাস চলছে ভক্তগণ? বৈশাখ। এই বৈশাখে যা যা করণীয় আছে আমি সংক্ষেপে বলেই আজকের পাঠে বিশ্রাম রাখছি। এই বৈশাখ মাসকে কেশবব্রত মাসও বলা হয়। এই বৈশাখ মাস এটা বিশেষ মাস কেন? স্কন্দ পুরাণের বৈশাখ মাহাত্ম্যের, বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের মধ্যে একটা শ্লোক আছে। ধর্মগপ্তুর মহাবিষ্ণুর দেবদেবস্য শারঙ্গিনঃ পরীক্ষা কাল এবায়ং তস্মাৎ মাসোত্তমো হি অয়ং। কি বললেন? ভগবান অন্য কোনো মাসে জীবকে পরীক্ষা করার জন্য বের হয় না, একমাত্র এই বৈশাখ মাসে বের হয়। এখন বলবেন যে কি করার জন্য, কি দেখার জন্য বের হয়? বলে কে আমার নাম কতটুকু স্মরণ করে, কে আমাকে কতটুকু সেবা করে, কার বাড়িতে আমার সেবার পরিপাটি আছে। উনি একা আসেন না, লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে বের হন। স্বয়ং নারায়ণ আর লক্ষ্মী সবার ঘরে ঘরে যান, যে দেখেন কার বাড়িতে সেবা হচ্ছে, ভগবানের নাম জপ হচ্ছে। এমনকি ভগবান যদি যে দেখেন যে এ তো গরিব, এ তো অত পরিপাটি করে আমার সেবা দেওয়ার সেই সামর্থ্য নেই, অত টাকা পয়সা তো নেই, ভগবান যদি যে দেখে যে এই বৈশাখ মাসের মাসোচিত যে পুষ্প, সিজনাল পুষ্প আছে না, প্রত্যেক ঋতুর প্রত্যেক সিজনাল পুষ্প ফল আছে, তো বৈশাখ মাসোৎপন্ন এই মাসোচিত বৈশাখ মাসোচিত যে পুষ্প, কেউ যদি পুষ্পের দ্বারাও ভগবানের অর্চন ও ভগবানের চরণে অর্পণ করে, তৎক্ষণাৎ লক্ষ্মী আর নারায়ণ দুই হাত ভরে আশীর্বাদ করে কৃপা করে চলে যায় সেই বস্তুতে। কিন্তু যদি দেখে যে পুষ্প, ওরে বাবা, ঠাকুরের আসনে গুরু দশা লেগে গেছে, ঝোল কালি মাকড়সা জাগ হয়ে গেছে, তাহলে স্বয়ং লক্ষ্মী আর নারায়ণ অভিশাপ দিয়ে চলে যাবে। অন্য কোনো মাসে ভগবান বের হয় না। পরীক্ষা কাল, মানে আমরা যেরকম এখন তো এসএসসি পরীক্ষা হচ্ছে মনে হয়,
আর এই বৈশাখ মাস হচ্ছে ভক্তের পরীক্ষা টাইম। এই একটা মাস হচ্ছে, যেমন এই মাসেও যেমন দামোদর মাস আছে না, দামোদর মাসে যেমন একটা মাস ভেবে কত নিয়ম সেবা বলা হয়। আর এই শুদ্ধ ভক্তের 12 মাসে নিয়ম সেবা। কার্তিক মাস আবার কবে থেকে 1 মাস নিয়ম সেবা হলো, 12 মাসই নিয়ম সেবা। কেন? ওই একটা মাস নিয়ম করবার, ওই মাসটা চলে গেলে আবার অনিয়ম করবার। তা তো হবে না, তাই তো ভক্তি হবে না, ভক্তি নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এটা ভক্তি জীবনের এটা পরীক্ষার সময়। একেবারে 30 দিন, যেরকম 3 ঘন্টা সময় থাকে একজন স্টুডেন্টের পরীক্ষার জন্য, এই ভক্তি জীবনে ভক্তদের এই 30টা দিন সময় দেওয়া হলো। যে যত পারো ভজন সাধন করিয়ে নাও, তাহলে ভগবানের কৃপা বাবা। এমনকি এ মাসের এত মহিমা একেবারে শুনলে চমৎকৃত হতে হয়। এই কথা পর্যন্ত লেখা আছে, এই মাসে যদি কেউ সাধু সেবা করতে পারেন, শুদ্ধ বৈষ্ণবের সেবা করতে পারেন, তো আপনি 11 মাসে আপনার যে সমস্ত কাজ বাদ পড়ে গেছে, ওই 11 মাসের কাজ পূর্ণ হয়ে যাবে। এত মহিমা। 11 মাসে ধরুন আপনি হয়তো আপনার কত নিত্য কর্ম বাদ পড়ে গেছে, কিন্তু আপনি একটা মাস যদি শুদ্ধ ভক্ত সেবা করতে পারেন, ওই 11 মাসে যেগুলো বাদ পড়ে গেছে, যেগুলো করা হয়নি, ওই অপূর্ণ কাজগুলো পূরণ হয়ে যাবে। এত মহিমা। পরীক্ষাকালও একেবারে। এই জন্য হরিভক্তি বিলাসের মধ্যে এসেছে যে এই বৈশাখ মাসে কেউ যদি কিচ্ছু নাও পারে, ওই যে লক্ষ্মীনারায়ণ তারা মানুষের ঘরে ঘরে যায় পরীক্ষা করার জন্য, তো কেউ যদি ভগবানের চরণে একটু ফুল তুলসীও দেয়, এই ফুল অর্পণের যে মহিমা বলছেন হরিভক্তি বিলাস। কি বললেন? यश्चपि निस्वा पुरुषो माधवे मासि माधवं पुष्पार्चना विधानेन पूजयेन मधुसूदनं सर्वपापविनिर्मुक्ता तारयेत् पितॄणां शतं सा जन्मा शतसहस्रं न शोकफलभग भवेत्। এই বৈশাখে কেউ যদি শুধুমাত্র পুষ্প ভগবানের চরণে অর্পণ করেন, তাহলে সে তার জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হবে। আর সে তার 100 পিতৃপুরুষকে উদ্ধার করতে পারবে। তার তার বাবা হোক, তার জ্যাঠা হোক, তার ঠাকুর দাদা হোক, যারা মারা গেছে, যত পূর্বপুরুষ, এরকম 100 পুরুষকে সে পরিত্রাণ করতে পারবে। আর বললেন এরপরে তার 1000 জন্মে তার কোনোদিন দুঃখ কষ্ট পেতে হবে না। শুধু এই একটা মাসে কেউ যদি প্রত্যেক দিন একটু ফুল তুলসী লক্ষ্মীনারায়ণ রাধা কৃষ্ণের চরণে অর্পণ করে। এই জন্য এইটা হচ্ছে আমাদের পরীক্ষার মাস। এই জন্য খুব সাবধান হয়ে এই মাসে অন্তত কথা বলা উচিত। কারণ নিন্দা হয়ে গেল না তো, কাউকে কষ্ট দিয়ে ফেললাম না তো। এই জন্য এই মাসটা খুব সাবধানের। এই কার্তিক, এই বৈশাখ, স্কন্দ পুরাণের মধ্যে এগুলো স্পষ্ট লেখা আছে। এগুলো কিন্তু আবার কেউ মনে করবে না যে বানানো কথা। এগুলো স্কন্দ পুরাণের মধ্যে বিষ্ণু খণ্ডের বৈশাখ মাহাত্ম্যের মধ্যে লেখা আছে। এই জন্য সবশেষে এই বলি যে এই বৈশাখ মাসে ভক্তগণ 4টে জিনিস করতে হয়। তো প্রথমেই স্কন্দ পুরাণ বলে দিয়েছেন যে কেউ যদি বাড়িতে বসে সমস্ত তীর্থস্নানের ফল লাভ করতে চাও, তাহলে এই মাসটা সুবর্ণ সুযোগ। অন্য মাসে
যদি আপনি গঙ্গা স্নান করতে চান তা আপনার দুটো মাধ্যম আছে। এক হচ্ছে পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় যেতে হবে, একটা মাধ্যম। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে জলের মধ্যে গঙ্গাকে আহ্বান করতে হবে। কোন মুদ্রায়? বলে অঙ্কুশ মুদ্রায়। অঙ্কুশ মুদ্রায় আহ্বান করতে হবে, ওম গঙ্গে চা यमुनी चैवा गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु। এই মন্ত্রে আহ্বান করতে হবে। দুটো উপায়। কিন্তু শুধু গঙ্গা নয়, এই পৃথিবীতে যত তীর্থ আছে স্কন্দপুরাণ বলে দিয়েছেন সকাল 6টা পর্যন্ত এই বৈশাখ মাসে সমস্ত তীর্থরা অবস্থান করে। সকাল কয়টা পর্যন্ত? 6টা পর্যন্ত। যদি কোনো ব্যক্তি সকাল 6টার মধ্যে এই বৈশাখ মাসে স্নান করতে পারে, তাহলে সে শুধু গঙ্গা যমুনা নয়, সে পৃথিবীর সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করতে পারবে। এই বৈশাখে প্রথম বিধি হচ্ছে স্নান। স্নানটা কয়টার মধ্যে? সকাল 6টার মধ্যে। স্নান দান, কোন শুদ্ধ ব্রাহ্মণকে বা শুদ্ধ ভক্তকে অন্নদান, বস্ত্রদান, জলদান, তিল দান, ঘৃত দান, এই দানগুলো করলে কোটি জন্মের পাপ নষ্ট হয়। তাহলে স্নান দান। আর এই মাসে একটু তুলসী দেবীর উপর একটু ঝরা বাঁধতে হয়। অনেকেই হয়তো আপনারা বেঁধেছেন, কিন্তু যারা জানেন না আজকে জেনে যান। বাড়িতে গিয়ে একটু তুলসী দেবীর উপর একটা মাটির পাত্র নিয়ে ছোট্ট নিচে একটু ছিদ্র করে এমন ভাবে রাখতে হবে যাতে বিন্দু বিন্দু জল পড়ে। আর যদি ওরকম ব্যবস্থা কেউ না করতে পারে, তাহলে কোনো পাত্র নিয়ে প্রত্যেকদিন তুলসী দেবীতে একটু জল দেওয়ার ব্যবস্থা করবেন। এই মাসে তুলসী সেবার মহিমা। আর 4 নাম্বার হচ্ছে, আমি হাত জোর করে অনুরোধ করব, এই মাসটায় কিন্তু আমিষ আহারের মাস নয়। এই মাসটা দয়া করে কেউ আমিষ আহার করবেন না। আর এমন কি, এই যে এখানে নামযজ্ঞটা কত প্রহর? 24 প্রহর। এমনকি এই যে নামযজ্ঞ কালীনও মূলত আমিষ আহারটা করা উচিত নয় স্বাভাবিকভাবে। কিন্তু যেহেতু এখানে আমি এসেছি, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য যে শাস্ত্রে যা যা আছে সেটা আপনাদেরকে জানানো। এই জন্যই আমার এখানে আসা। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্য শাস্ত্রে এটা আছে যে এই মাসটা এতটা কঠিন নিয়ম আছে, এমনকি হবিষ্যান্ন পর্যন্ত, যেমন কার্তিক মাসে, দামোদর মাসে হবিষ্যান্ন গ্রহণ করতে হয়, এই মাসেও বিধি আছে। কিন্তু এত তো সবাই মানতে পারে না। এই জন্য দয়া করে আমি হাত জোর করে নিবেদন করছি, দয়া করে এই মাসটাকেও আমিষ আহার করবেন না। এই একটা মাস তো বেশি মনে হয়, কয়েক 10-12 দিন তো 14 দিন, তাহলে কতগুলো দিন চলে গেল বৈশাখ মাসের। আর যে কটা দিন আছে একটু আমি নিবেদন করব, বিনীত অনুরোধ করব, একটু আমরা সবাই যেন সাত্বিক আহার করি। তো এই নিবেদন রেখে এই 4টে যে অনুরোধ, যে সকাল 6টার মধ্যে, দেখুন আজকে বলতে বলতে 11টা 5 বেজে গেল। কালকে যাতে এত রাত না হয়, এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি 8টার মধ্যে আমরা সবাই যেন চলে আসি। তাহলে একটু বেশি সময় ধরে আমরা পাঠটাও শুনতে পারবো, একটু কীর্তনাদিও আমরা শুনতে পারবো। এই জন্য কালকে একটু 8টার মধ্যে আসার চেষ্টা করবেন। তো আজ আপনাদেরকে আর কষ্ট